না মানে আমি 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 তো 15 বছর থেকে যাই। ভিতর ডিম তুমি গেছো? দাদার মুখে মুখে কথা, তাকে আবার প্রশ্ন করো। আচ্ছা ঠিক আছে আমি না হয় ভিতর ডিম, কিন্তু বলি ওই গয়নার বাক্সগুলো বার করলো কে? বার তো করলো আমার ছেলে আর ছেলের বউ, হ্যাঁ কি না? হ্যাঁ, সেটা অবশ্য ঠিক, তাহলে সেটা অবশ্য ঠিক, কিন্তু ভেবে দেখ ওই গয়নাগুলো কিন্তু এই বাড়ি থেকে পাওয়া গেছে। হ্যাঁ সুতরাং এটা বাড়িরই জিনিস, হ্যাঁ কারণ ব্যক্তিগত সম্পত্তি নয়। কি ঠিক কিনা? ঠিক ঠিক ঠিক। ঘুম থেকে মশাটা কামড়ে যাচ্ছে, রক্তদান শিবির চলছে নাকি? আমার পায়ে মনে হচ্ছে পিঁমড়ে কামড়ে দিচ্ছে জানো। যাই কামড়াতে দে, নড়িস না কিন্তু, নড়লে কিন্তু। জল লাগছে না কেন? জল লাগছে না তো গায়ে। আচ্ছা শুনুন, বলছি ভূত কি ওয়াটারপ্রুফ হয়? আমি এখন কি করবো আমার মাথায় আসছে না। আপনি এরকম ভুলভাল বকে চলেছেন। চুপ করুন না, চুপ করুন। নতুন বৌদি, আমরা কি করবো আমি কিন্তু জানি। বলো নতুন বৌদি, বলছি কি উনি না হয় এখানে থাকুক, হ্যাঁ আমরা সবাই মিলে চলে যাই। একটা না একটা সময় উনি ঠিক উঠে পড়বেন। আচ্ছা অপ্সরাদি, কি করে বললে কথাটা? একটা মানুষ এখানে অজ্ঞান হয়ে পড়ে থাকবে আর আমরা সারা বাড়ি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবো? এই মানুষ কি করে বলছে ভূত? একই ব্যাপার হলো নির্ভীক বাবু। আজ যে মানুষ কাল সে ভূত। আমিও তো আজকে মানুষ, দুদিন পর তো আমিও ভূত। শাকচুন্নি, আপনি শাকচুন্নি। বোঝো কাণ্ড, ভূত ফেলে এরা নাকি প্রেম করছে। ওদের আর কি, আমি পায়ের দিকে উঠে তো আমারই গাড় মটকাবে। ও নতুন বৌদি, কি কিছু করো। এক্স্যাক্টলি, আমাকে ভাবতে দাও, ভাবছি। দেখো এইরকম অবস্থা আমরা তো আগে কখনো পড়িনি, কিন্তু হ্যাঁ এরকম গল্প আমরা শুনেছি। মানে যখন কুম্ভকর্ণ অজ্ঞানে থাকতো, তো কুম্ভকর্ণ 6 মাস এরকম টানা ঘুমতো, মানে বেসিক্যালি অজ্ঞানে থাকতো। তো কুম্ভকর্ণের ঘুম ভাঙানোর জন্য সবাই মিলে তখন কি করতে আরম্ভ করতো? বুদ্ধিমার জ্ঞান এক্ষুনি ফিরে যাবে। আমার ডাক শুনেছো ঠাকুর? আমার ছেলেটাকে এত বড় বিপদের হাত থেকে তুমি বাঁচিয়ে দিয়েছো। দেব, আমি ঘটা করে তোমার পুজো দেব। তোর পেন নাম করা হলো ছোট? না, পেন নাম করা আর আমার শেষ হবে না। জানো মেজদি, আমি না ভাবতেও পারিনি আমার ছেলেটা এত বড় একটা বিপদ থেকে উদ্ধার পেয়ে যাবে। এটা ঠাকুরের দেওয়া ছাড়া কি বলো? হ্যাঁ, ঠাকুরের দয়ায় এ যাত্রা বিপদের হাত থেকে তো তোর ছেলে বেঁচে গেল, কিন্তু অন্য কারোর দয়ায় অন্য কোনো বিপদ যে মাথা চাড়া দিচ্ছে সেটা কি তুই দেখতে পাচ্ছিস না? আবার কি বিপদ? বলছে চুনি, ও তো তোর ছেলেকে আর তোর ছেলে থাকতে দিল না ছোট। আঁচলের তলায় বেঁধে নেবে কি নিয়েছে। তুই ভুলে যা নীরু যে তোর ছেলে ছিল। মার কথা তো আর ভাবে না। এখন ওকে যে বাঁচিয়েছে ও শুধু তারই শ্রীচরণের দাস হয়ে কাটিয়ে দেবে। কিন্তু ওকে তো গয়না বাঁচিয়েছে। খুঁজে তো পেয়েছে চুনি, সে তো নিরুও সঙ্গে ছিল। সেটা তোর ছেলে ভাবে না। আর চুনিকে দেখ কিভাবে জাল গুটোচ্ছে। কিসের জাল? ওরে, গয়না এখন ওর হাতে, গয়না যার ক্ষমতা তার। ওর তো শ্বশুর শাশুড়িরা বেঁচে আছে, বড়দা বেঁচে আছেন এখনো। ও কাউকেই তো মানে না ছোট, দেখছিস না? আচ্ছা ধর যদি ও তোকে শাশুড়ি বলে মানতো, তাহলে ওর কি করা উচিত ছিল? কি? ওর উচিত ছিল গয়নার বাক্সটা এনে সোজা তোর হাতে তুলে দেওয়া, কিন্তু ও তো সেটা করলো না। কি করলো? গট গট করে মহারানী নিজের ট্যাকে বাক্সটা গুজে নিয়ে নিজের ঘরে চলে গেলেন।
একবার তোর সাথে পরামর্শও করলো না ছোট। তাই না? তাই তো, কিন্তু আমার কথা হলো পরের ধনে ও কেন পোদ্দারি করবে আমাকে বোঝা না, মানে গয়নাটা তো ওর নয়। তাই আমি তোকে কটা কথা বলি ছোট, বলি নিজের জায়গা কখনো নষ্ট করবি না, বুঝেছিস? তুই সোজা ওর ঘরে যাবি, গিয়ে গয়নার বাক্সটা চাইবি, যে ওটা নিয়ে সোজা এসে আমার আলমারিতে ঢুকিয়ে রেখে দেবো। না না না, তুই বাক্সটা নিয়ে আমার কাছে আসবি, আমার কাছে। হো, বাক্সটা এনে তোমার কাছে দিয়ে দেবো। হ্যাঁ, বুঝেছিস? এবার যা। হ্যাঁ। এই মেজদি, বলছি গয়না এনে তোমার হাতে কেন দেবো? কারণ কারণ আমি তোর চেয়ে বয়সে বড়। হ্যাঁ দেখ, একটা জিনিস বোঝার চেষ্টা কর, এখন তো বড়দি নেই, তোকেও তো এবার বড়দের একটু মান্যিগণ্য করতে হবে না? কেন, তোমার অসুবিধা হচ্ছে? ঘন্টা বাজাচ্ছ কেন? কম। আরে আমাকে আশার বাজাচ্ছ কেন? তার মানে আওয়াজটা বেশি। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ মেজমা। তোমার সময় আমি আসছি। আরে ওটা নিয়ে কোথায় যাচ্ছ? দেখ দেখ ছোট, দেখ নিজের চোখে দেখ, এরকম অচ্ছেদ্য আভক্তি করে চলে গেল, দেখলি? ঘন্টা বাজিয়ে কাশন নিয়ে চলে গেল। একবার জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলো না রে? ওরে আমায় না হোক, তোকে তো একবার জিজ্ঞাসা করা উচিত ছিল, তাই না বল? শোন ছোট, আমি কিন্তু লক্ষণ মোটে সুবিধে দেখছি না। ওর কাছে ওই গয়নার বাক্স থাকলে এরকমই দেমাগ বাড়বে। তাই বলি কি, তুই তাড়াতাড়ি ওর কাছে যা, গিয়ে গয়নার বাক্সটা নিয়ে এসে ওটা আমাকে তুই দিয়ে দে, বুঝতে পেরেছিস? নীরু, কি হয়েছে? ও ভাই, কি হয়েছে গো? ওখানে ভূত শুয়ে আছে। তার মানে এইখানে পথ অবরোধ করে শুয়ে আছে হনুমানের মতো? আরে অজ্ঞান হয়ে গেছে গয়নার চোখে। কি সর্বনাশ! বলছি তোমরা কেউ জলটার কিছু না? ভূতি সমস্ত কিছু ট্রাই করা হয়ে গেছে, বিশ্বাস কর। কি হলো? কি হচ্ছে? কি হয়েছে? আরে কি হচ্ছে? কি হলো কি? হ্যাঁ, কিসের আওয়াজ? কি হঠাৎ করে চয়নিকে এরকম কাশন বাজাচ্ছে কেন? এটা খারাপ হয়ে গেল নাকি? খারাপ পাবে না, অতগুলো গয়না পেলে কার না মাথা খারাপ। এসেছে, এসে গেছে, বুদ্ধিমান জ্ঞান এসে গেছে। ও জ্ঞান এসে গেছে। কি হলো? কার জ্ঞান ফিরেছে? ভূতের। হ্যাঁ, ভূতের জ্ঞান এসেছে। কোন কালে এই কথাটা শুনেছিস ছোট? আমার এই নিন। ভাই, আমার কথা মন দিয়ে শোনো। এরকম করছিস কেন? দেখো আমার কথা শুনুন। আমি ওগুলো জানতাম না, ওগুলো আমার কথাটা শেষ করতে দেন। ওগুলো ওখানে আছে, আমি জানতাম না, আমি পেয়ে গেছি, আমি বিপদ ছিল আমাকে। না কই না, তুই পালা গেছিস। আমি কি করব? পালা গেছিস তুই। ভাই কেন আপনি এরকম করছেন? বলতে আপনি কেন আমার পেছনে আর করছেন? দেখো আমার কথা শুনে দেখুন। না না না, আচ্ছা শুনুন, আর করে দেবো না, ধার নিয়ে শোধ করে দেবো। কেন আপনি আমার কথা শুনতে চাইছেন এটা বলুন তো? আমি ধার নিয়ে বুদ্ধিমান, আমি শোধ করে দেবো। মা কালী বলছি, সামনে আয়। দেখুন কেন ভেবে যাচ্ছেন? আমি শোধ করে দেবো, আমি ধার শোধ করে দেবো। আমি যদি করে দিই না, আমার বউকে ভূত কি করবে? না বুদ্ধিমান, না না, দিদি যা নির্দেশ। বুদ্ধিমান না।